হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা ব্লগিং অ্যান্ড কুকিং। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতা ইকো পার্কের যে সোলার ডোমটি আছে, তো সেই সোলার ডোমটি পরিদর্শনের ভিডিও আপনাদের কাছে নিয়ে এসেছি। চলুন তাহলে দেখতে থাকুন। কলকাতা ইকো পার্কের এই সোলার ডোম মূলত নিউ টাউন এলাকার 6 নম্বর গেটের কাছে অবস্থিত এবং এটি ভারতের প্রথম নবায়নযোগ্য শক্তি জাদুঘর হিসাবে কাজ করে। এটি হার্বাল গার্ডেনের পাশে অবস্থিত এবং এতে 27 মিটার উঁচু গম্বুজ ও 45 মিটার ব্যাসের মতো বৈশিষ্ট্য রয়েছে। গেট নাম্বার 6 সবচেয়ে প্রচলিত, কিছু সূত্রে এটিকে গেট 3 নৈকটের সাথে যুক্ত করে। পার হেড চার্জ হচ্ছে 200 টাকা বা টিকিট হচ্ছে 200 টাকা করে মাথা পিছু একজনের। সময় হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এটা খোলা থাকে। মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে। টিকিট কাউন্টার সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায় আর সোমবার দিন বন্ধ থাকে। নবায়নযোগ্য শক্তি জাদুঘর 2086টি সৌর প্যানেল আছে, 6টি রোবট এবং একটি দর্শন গ্যালারি আছে। তো যা যা আছে সেগুলো সবই আপনাদের শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। পারলে আপনারাও একবার এই কলকাতা ইকো পার্কের সোলার ডোমটি পরিদর্শন করে আসুন। তো আমি পরিদর্শন করেছি এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটি, স্কিপ করবেন না। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পারলে ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন।
তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করলাম কলকাতা ইকো পার্কের সোলার ড্রোন পরিদর্শন করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সেটা কোনো রেসিপির ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।